আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও আমাকে 3:15 এখনো আমি মেসেজটা স্ক্রিনশটে রেখেছি। 3:15 আই লাভ ইউ বলেছে, 3:17 ভূমিকম্প। 13 বছর পরে এখনো ঝগড়াঝাটি হয়? হয় হয় হয়। অদ্ভুত বিষয়, প্রায় 3 বছর আগের ঘটনা। তারপরে ও আমার টিউশন টিচারও ছিল। হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। কথা বলা, দেখাশোনা, পথ চলার সাথে জুটি বেঁধে এসেছে হাত রেখে হাতে। মিলেমিশে থাকে তারা পাশে সুখে দুঃখে, চুপচাপ তারা নাকি খই ফোটে মুখে। প্রজাপতি নমো স্পেশাল পর্বে আজ প্রথম দিন। যাদের গায়ে প্রজাপতি বসেছে আর যাদের গায়ে প্রজাপতি বসবে, আপনাদের প্রিয় তেমনই চারজন জুটিকে নিয়ে আজকে সানডে ধামাকা পর্ব। কিভাবে হলো এটা? শুরুটা হলো কিভাবে? কতদিন হয়ে গেল? 8 বছর। এই ফেব্রুয়ারি মার্চ হলে 9 বছর। কি করে রাহুল তুমি প্রীতিকে খুঁজে পেলে একটু বলো না। ছবি করতে গিয়ে আচ্ছা, আমি আমরা একটা দুজনে একসাথে রং রুট বলে একটা সিনেমা করেছিলাম, ওটা আমার প্রথম কাজ। রাইট রুট হয়ে গেছে। হ্যাঁ, ওটা রাইট হয়ে গেছে। না, তখন ও খুব সিনিয়রিটি দেখিয়েছে আমার। আমি ও। অনেকগুলো কাজ এবং একটা ফেমাস শো করে আমি জাস্ট বেরিয়েছি আর কি, তখন ওই ছবিটা করতে ঢুকেছি। ও ব্যাচের নিউ কামার তুই ওকে ওর উপর দাপিয়েছিস প্রচন্ড। সেইখান থেকে পরিচয় এবং তারপর হলো কিভাবে? হলো বেশি টাইম লাগেনি আমার, হ্যাঁ। মোটামুটি ধরে নাও 15-20 দিনেই। তখন মনে হলো যে কিছু একটা ব্যাপার হ্যাঁ, একটা হ্যাঁ। আউটডোর শুটে গেছিলাম গ্যাংটকে, বুঝলে তো, সিকিমে। ওখানে সেটাই অর্পিতাদি তনুদি সারাক্ষণ শোন রাহুল কিন্তু তোকে লাইক করে, বুঝতে পারছি যেখানে তুই যাচ্ছিস সেখানে ও যাচ্ছে, এরকম এরকম ব্যাপার, এটা একটু দেখ ব্যাপারটা। তো আমি রাহুলকে টেক্সট করলাম, খুঁচিয়েছিলাম আমি যে এই ব্যাপারটা তুই ভালোবাসিস নাকি এটা অন্য কিছু। ও তখন আমাকে বললো যে না না আমি তোকে ভালোবাসি এরকম। ও আমাকে 3:15 এখনো আমি মেসেজটা স্ক্রিনশটে রেখেছি, 3:15 আই লাভ ইউ বলেছে, 3:17 ভূমিকম্প। ওটা আমাকে একটা মানে সিগন্যাল দিয়েছিল ভগবান, না বুঝলি তো, ভূমিকম্প হলো, তারপরে লাইফে ভূমিকম্প চলছে, বুঝতে পারলে? রাহুল শান্ত শিষ্ট ছেলে আর প্রীতির এই দাপট। নিজেই হাসছে প্রীতির দাপট নয়। এমনি আমাদের সামনে মনে হয় যে রাহুল ভীষণ চুপচাপ শান্ত। ময়না বল, এটা ঠিক, প্রীতিকেই আমি সাপোর্ট করব। তাই এরকম ভাবে দাবিয়ে রাখে আমাকে, হ্যাঁ? মনে হয় আগে ছিল শান্ত শিশু, যেটা দেখে মানে প্রেমে যেটা দেখে তুই পড়েছিলি তার হ্যাঁ। বেরিয়ে এসছে। পরীক্ষার পর কেউ পড়ে না, বুঝলি, আর পাত্তাই পাত্তা দেয় না। আর বিষয়টা এখন এটা হয়ে বেশিক্ষণ যদি ঝগড়া চলে, মাঝে মেয়ে কিছু না কিছু তো একটা ঘটাবে, ওটাতে সবাই এক হয়ে যাচ্ছে ভাই। ওই মেয়েটাই হচ্ছে ব্যাপার। ভাবছি কি হবে আমাদের। কথাটা শুনেই বলছে তুমি কিন্তু চেঞ্জ হইও না। না, সব হাজবেন্ডরা চেঞ্জ হয়ে যায়, কেন কেন গো অর্ণবদা? আমার মনে হয় ওর যেটা বলছে, প্রথমে একটা রিলেশন যখন তৈরি হয় সবাই তো সবার ভালোটা দেখায়। সময় পরিস্থিতি সে মানুষকে পাল্টে সে দেয়। মেয়েটিও তাই, ছেলেটিও তাই। খুব ভালো থাকবে প্রীতি রাহুল, এইভাবেই জীবন সুন্দরভাবে কেটে যাবে। থ্যাংক ইউ। ঝগড়া হবে, ঝাঁটি হবে, আবার ভালোবাসা হবে। অল দ্য বেস্ট। ময়না অর্ণব, 13 বছর হয়ে গেল, 2025টা কাটলো কেমন? ভালোই কেটেছে, মিলিয়ে মিলিয়ে মিশিয়ে মিশিয়ে ঝগড়া ঝাঁটি অশান্তি করে, তাও 13 বছর পরে এখনো ঝগড়াঝাটি হয়? হয় হয় হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। আমাদের আবার মজা আছে, ঝগড়া হলে ওদের যেমন রাহুল প্রীতিদের মানে বাচ্চাটা কিছু না কিছু করে, তা আমাদের আবার মজা আছে, ঝগড়ার কথা বন্ধ, ও ছেলেকে বলছে বাবাকে খেয়ে যেতে বল, আমার খিদে পেয়ে গেছে, মাকে খেতে দিতে বল। কেন, মাঝে একদিন হলো তো আমাদের একসাথে দেখা করতে গেছি, দেখছি দুজন দুজনের সাথে কথা বলছে না, উল্টো দিকে, তো বাবাকে খেয়ে নিতে বলে। এই নিয়েই আছি। অর্ণব সংসারের কাজকর্ম করো? করে, করো? এখন করে, আগে করতো না। তোমার কাছে যখন খেলতে এসেছিলাম ফার্স্ট টাইম, তখন আমি বলেছিলাম যে এক ফোঁটা কাজ করে না, করে। অনেক দায়িত্ব নিতে শিখে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো দিদি, তখন ছেলে ছোট ছিল, এখন ছেলে বড় হচ্ছে, হ্যাঁ, ওর পড়াশোনা আর খেলা, ও খেলে ভালো, খেলে ক্রিকেট খেলছে, ওর প্রচুর টুর্নামেন্ট থাকে, ম্যাচ থাকে, বড় ক্লাবে খেলছে। আমি ওকে বলছি তুমি পড়াশোনার দিকটা দেখো, আমি খেলাধুলার দিকটা দেখছি। মানে 3 জনের সংসার? না, আমার মা থাকে, শাশুড়ি মা আছেন। সে 13 বছর আগে শান্তিনিকেতন থেকে ল্যান্ড করেছিল, আমি আমার পার্কিং এ ঢুকিয়ে নিয়েছি। মানে প্রথমেই আলাপ, বন্ধুত্ব, বিয়ে। তো ওর বাবা মা শান্তিনিকেতনে থাকতেন, তো রিটায়ারমেন্টের পর আমার শ্বশুরমশাই আসছিলেন না, যেই নাতি জন্মালো সব ওখানে বিক্রি বাট্টা করে এখানে চলে এলেন, মানে আমাদের জন্য, নাতির জন্য। তো আমাদের বাড়ির সামনেই উনি ফ্ল্যাট নিয়েছেন,
এবার ওনার বাবা মাও আসেন, আমার মা তো থাকেই। মানে একদম পরিবারের মধ্যেই আমার ছেলে বড় হয়ে উঠছে, সবার সঙ্গে আর মিলে কি বলতো মিশে। দিদি, আমার মনে হয় একটা বাচ্চার ক্ষেত্রে বাবা মার ভালোবাসা তো আছে, দাদু দিদা ঠাকুমা ওটা সব থেকে বড় পাওয়া। তাদের ভালোবাসাটা মানে অমূল্য। খুব ভালো থেকো ময়না, অর্ণব। থ্যাংক you, ইউ thank you. দিদি, থ্যাংক একদম ইউ। সবসময় এরমই থেকে, মেড ফর ইচ আদার। অনন্যা, সুকান্ত, এবার তো শুনি কিভাবে হলো, মানে ব্যাপারটা শুরু হলো কিভাবে, কোথা থেকে? ওর দিদি অলকা, ও হচ্ছে আমার বন্ধু, আচ্ছা, তো ডেফিনেটলি পুরো ব্যাপারটা ওই অ্যারেঞ্জ করেছে। ওর দিদি কি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ? হ্যাঁ, ও, ওর দিদির বাড়িতে প্রচুর পুজো হয়, তো সেই পুজোতে আমাদের দেখা হতে থাকে সব সময়। তো সেদিনই একদিন ছাদে গিয়ে আমরা একটা ডিসকাশন করি যে আমাকে বলে, মানে আমাকে এটা অদ্ভুত, একটা ছেলের সাথে আমি প্রেম করতে যাব, তার প্রথম প্রশ্নতেই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমাকে বলছে শোন, মানে ধমকি দিয়ে, শোন তুই আমাকে বিয়ে করলে আমার সাথে প্রেম করবি না তো করবি না। আমার তখন মানে প্রচন্ড ভেবাচা গেছিলাম যে এরম ভাবে আবার কে কথা বলে বলে আমি আবার বাড়ি ফাড়ি চলে গেছিলাম। তারপর আমি সেই দিন রাত্রিবেলায় ওকে টেক্সট করে বলেছিলাম কি হ্যাঁ আমি তোকে বিয়ে করবো, তাই জন্যই প্রেমটা করবো। আমি সত্যি তখনও পর্যন্ত মানে কিছুই হয়তো জানতাম না ওর ব্যাপারে, মানে একদিন জিজ্ঞেস করছে সেদিন রাত্রিবেলায় বলে দেয়া, আমার মনে হয় এটা প্রচন্ড একটা অদ্ভুত বিষয়, প্রায় 3 বছর আগের ঘটনা। তারপরে ও আমার টিউশন টিচারও ছিল। হ্যাঁ, কোনটা আগে? ছাদটা আগে না টিউশনিটা আগে? সাতটা আগে, সাতটা তারপরে আগে। টিউশন টিচার। তারপরে পড়াতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি তখন আমার মা বাবা পড়াতে খুব পারলো? বললো বিয়ে করবি, তারপর তার টিচার হয়ে গেল। আরে তো টিউশনে প্রেমটা হলো আরো ভালো করে। আমার মা বাবা খুব কনজারভেটিভ ছিল, আমাকে না বেরোতে দিত না একা একা কোথাও, মানে স্টুডিওতে গেলে আমার মা আমার সাথে যেত। তো সেই জন্য আমি ভাবলাম একটা কিছু তো করতে হবে, এবার সুকান্তর সাথে দেখা করতে যাচ্ছে তো বলা যাবে না তখন বাড়িতে, যে কি করে ওকে আমি আমার বাড়িতে ঢোকাবো বা আমি ওর বাড়ি যাবো, যে দেখা সাক্ষাৎ তো অন্তত হবে। তখন তো অলরেডি অভিনয় করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তখন আমি বাবাকে বলি কি দিদিকে দিয়ে বলিয়েছি কি শোন ও আমাকে কম্পিউটার পড়াবে, এরকম বলে বলে সুকান্তকে প্লিজ বাড়িতে অন্তত ঢোকা। তারপরে ও বাবাকে বলে, তারপরে সুকান্ত হ্যাঁ, আস্তে মানে- আস্তে আমাকে পড়াতে আসে, ওইখানেই স্যার হয়ে গেল। প্রেম শুরু। আর রিসেন্টলি ও মানে গিন্নি হওয়ার ফুল অন চেষ্টা করছে, খুব ভালো রান্না করে, চিলি চিকেন হেভি বানায়, বাহ, very মানে good. চা ফা হেভি বানায়, বাড়ি থেকে এলে আগে চা বানাতে ঢুকে যাচ্ছে, মানে সবাইকে ইমপ্রেস করছে মানে আমি রান্নার একটু স্কিল এখন দেখে। একদম ইমপ্রেস করার মুডে আছি, মানে যেই বাড়িতে আসুক। তো সুকান্ত সবাইকে ইমপ্রেস করেছো? আমার বাবার বন্ধু যদি কেউ বলতে পারো এই বয়সে, সেটা সুকান্ত। খুব ভালো, ফ্রেন্ডলি হয়ে গেছে, কারণ আমরা প্রচুর ট্রিপ করেছি একসাথে, ঘুরতে গেছি, তো ওই সময়টা আমরা খুব ফ্রেন্ডলি হয়ে গেছি, কাকুর সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। 2026 তোমাদের জন্য ভীষণ স্পেশাল। ডেফিনেটলি। অল দ্য বেস্ট, গুড উইশেস অলওয়েজ। খুব Thank ভালো you. থেকো দুজনে একসাথে। একদম, you so থ্যাংক much. ইউ। শান্তি এবং দেবময়, আর নতুন লাইফ, সব থেকে মজার লাইফ চলছে। বাহ, জমজ মেয়ে। আমরা সবসময় এখন ওদের নিয়ে এত তটস্থ থাকি, হ্যাঁ। ওরা যখন ঘুমোয়ও তখনও 1 মিনিটের জন্য ওদেরকে ছেড়ে আসতে পারি না, মানে এত দুরন্ত হয়েছে ওরা। বাচ্চাদের তো ঘুম পাড়িয়ে তো বাকি সব কাজগুলো করা যায়। এবার আমি ঘুমটা পাড়িয়ে পুরো সাইড দিয়ে একদম সব গার্ড ফাট করে দিয়ে এসে জলটা ফোটাতে এসে হঠাৎ শুনছি কান্নার আওয়াজ, ঘরে ছুটে গিয়ে দেখি ও চাদর দিয়ে বেয়ে বেয়ে নেমে এসছে? হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে। আমার বড় মেয়ে কি করেছে, ওর জানলার পুটিং এর দিকে ওর খুব একটা অ্যাট্রাকশন আছে। এবার আমি ঘরে গেছি, ঘরে গিয়ে দেখি ও পুটিং খুঁটছে, খুঁটে খাচ্ছে। বাবা, গ্রিলের পাশের জং ধরে ধরে মুখে এমনি করে পুড়ছে। আমি যেই এবার গালটা ধরেছি, দেখছি এখানে পুরো জংয়ের গুঁড়ো। এই সব হচ্ছে আমাদের বাড়িতে। তা কাজকর্ম তাহলে এখন পুরো বন্ধ তো? আমার এখন পুরোপুরি বন্ধ। এবার একটু মানে নার্সারিতে যতক্ষণ না যতক্ষণ ঢোকাতে ঢোকাতে পারছি, পারবে, হ্যাঁ। আমি অ্যাটলিস্ট শান্তিতে তো কোথাও আমি কাজ করতে পারবো না। খুব ভালো, ভালো থাকো শান্তি। Thank you. দেবময় দুজনে Thank you. খুব ভালো থেকো। বাচ্চাদের জন্য আমার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ সো মাচ।